এই দোয়াটা যদি আকাশের দিকে তাকিয়ে মাত্র 11 বার আপনি পড়েন, যত বড় জালিম হোক, যত বড় জুলুমবাজ হোক না কেন, ওই ব্যক্তিকে আপনার পায়ে ধরতে আমার আল্লাহ বাধ্য করবেন। দেখতেছেন সে আপনার শত্রু, যেই কোনো মুহূর্তে সে আপনার ক্ষতি করতে পারে বা ক্ষতি করার চেষ্টা করতেছে। তাহলে বাবা, যে আপনাকে আঘাত করেছে আপনি কখনো তার উপরে পাল্টা আঘাত করবেন না। আমার রাসূলকে যারা আঘাত করেছেন, আমার রাসূলকে যারা অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমার রাসূল পাল্টা তাদের উপরে নির্যাতন করেন নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি! তায়েফ দেশে আমার রাসূল গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে। তায়েফের মানুষেরা আমার রাসূলকে পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরগুলো আমার রাসূলের সুন্দর দেহর মাঝে পড়ার সাথে সাথে রক্ত জমাট রক্তগুলা যখন জমিনে পড়বে, আমার রাসূল বসে গিয়েছেন। কারণ আমার রাসূল জানে আমার পবিত্র রক্ত যদি তায়েফের জমিনে পড়ে তায়েফ দেশটা ধ্বংস হয়ে যাবে, এই জন্য রাসূল বসে গিয়েছেন। এমনি জিবরাইল আমিন ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, তায়েফ দেশে আপনি গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবী, তারা আপনাকে পাগল বলেছেন। তারা আপনাকে পাগল বলার সাথে সাথে শুধু ক্ষান্ত হন নাই, তারা আপনার উপর আঘাত করেছেন। আপনার এত সুন্দর নুরানি সুন্দর দেহটাকে তারা অপবিত্র করে দিয়েছেন, রক্ত তারা বের করে দিয়েছেন। নবী আমার, যদি আপনি বলেন তাহলে এই মুহূর্তে তায়েফ দেশটাকে ধ্বংস করা হবে। এই মুহূর্তে তায়েফ দেশটাকে ভূমিকম্প করা হবে, ধ্বংস করা হবে। আমার আপনার নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল, না না, আমি তো এমন নবী নই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে জানায় দিয়েছেন আমি হচ্ছে এমন একজন নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, আমি শুধু তায়েফের জন্য রহমত নই, আমি রাসূল হচ্ছে, আমি নবী মুহাম্মদ হচ্ছে এমন একজন নবী তামাম জাহানের জন্য আমি নবী, রহমতের নবী। আমি একজন রহমতের নবী, বরকতের নবী হয়ে আমি কিভাবে বলতে পারি তাদেরকে ধ্বংস করে দাও? জিবরাইল, তারা বুঝে নাই, তারা না বুঝে আমার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার দৃঢ় বিশ্বাস তাদের যে সন্তানগুলা হবে তারা আমি রাসূলকে বুঝবে, তারা আমার উপরে ঈমান আনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী! আক্রমণ করলেও পাল্টা আক্রমণ করে নাই। তাহলে যে কেউ আপনার উপর আক্রমণ করুক অথবা নির্যাতন করুক, জুলুম করুক, আপনি তার উপরে জুলুম করবেন না। কারণ কবিতা একটা কথাই বলেছেন, কুকুরের কাম কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পাই। সে একটা নিকৃষ্ট জানোয়ার, সে একটা কুকুরের কাজ করেছে, তাহলে কি আপনিও কি তাকে কামড় দিবেন? না, না, হতে পারে না। এই আপনার এই আল্লাহ তাআলার বান্দা যদি সে আপনার উপরে আক্রমণ করে, নির্যাতন করে, না না, তার উপর আপনি জুলুম করবেন না। কোন মানুষের তার নামে কোনো মানুষের কাছে অভিযোগ করার কোনো প্রয়োজন নাই। একজনের কাছে অভিযোগ করবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ও বন্ধু, আকাশের দিকে তাকিয়ে আপনি মাত্র 11 বার এই দোয়াটা পড়বেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এটা হলো কোরআনের আয়াত। আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে এইভাবে উঁচা করে আপনি পড়বেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এইভাবে আপনি 11 বার পড়বেন। ও বন্ধু, আপনি যদি 11 বার পড়তে পারেন, যত বড় জালিম হোক আর যত বড় জুলুমবাজ হোক না কেন, শেষ পর্যন্ত ওই মানুষটা আপনার পায়ে ধরতে আমার আল্লাহ বাধ্য করে দিবেন।